পৃথিবীতে অনেক রকমের ফুল আছে। কিছু কিছু ফুল ভালোবাসার, কিছু কিছু ফুল যত্নের, কিছু কিছু ফুল রাগের, ক্রোধের, বিভিন্ন রকম ফুল। কিন্তু আমার কাছে এই বেলি ফুল সবচাইতে ভালো লাগে। মন ভালো হয়ে যায়। কি বলবো, এই ফুলটা আমার হচ্ছে সবচাইতে ফেভারিট। যত রাগই থাকুক না কেন, এই ফুলের ঘ্রাণ নিলে আমার রাগও যেন কেমন মলিন হয়ে যায়। ফুলের মালা যখন নিয়ে অনেকেই বিক্রি করে, ফুলের মালা আমি রানিং গাড়িতেও যদি দেখতে পাই, যদি লেগুনা বা রিক্সায় থাকে, বড় গাড়িতে না, তাহলে আমি এই ফুলটা নিয়েই ছাড়ি। মানে আমার এত পছন্দের একটা ফুল, কি বলবো। তো এখানেই আসলাম, এই পার্কটায় বিভিন্ন রকমের ফুল। এই ফুলটা থেকে একসময় আমরা মধু খেতাম, এক ঝোপ করে হয়। তো এই ফুলটাও আমার খুব ভালো লাগলো। তো জানি না কয়জন জানে এখনকার বাচ্চারা যে এই ফুলের পেছনে যে মধু থাকে। তো আমি একটা নিয়ে ট্রাই করলাম ছেলেকে, যে দেখো মধু আছে কিনা, তুমি এটা খেয়েছো কিনা। ও তো কখনোই খায়নি বা এই ফুল গাছ দেখেইনি, ফুলও দেখেনি। মধু জিজ্ঞাসা করলাম আছে, বলে যে হ্যাঁ। তো অবাক হয়ে গেছে যে ফুলেও মধু থাকে কিনা। হ্যাঁ, এইরকম গাছ দিয়ে আবৃত ছিল ম্যাক্সিমাম জায়গা। শুধু এই গাছ না, হরেক রকম ফুল। তবে বেলি ফুলটা আর এই ফুল গাছটা একটু বেশি। তো এই পার্কটি খুব বেশি সুন্দর ছিল এই ফুল গাছের জন্য। তো এই যে আবারও বেলি ফুল গাছ, যেটা আমার ক্রাশ। জানি না কোত্থেকে ভালো লাগা তৈরি হয়েছে। মানে গন্ধরাজ ফুলের সুবাসটাও বেশ। তারপরও বেলি ফুল মানেই বেলি ফুল। মানে যত হাজারো গোলাপ এনে দেক, মানে আমার কাছে মনে হয় বেলি ফুল ইজ বেলি ফুল। তারপরে এখানে রয়েছে আরও কিছু কাঠগোলাপ, বড় বড়। আহ, মানে ফুল হচ্ছে একটা পবিত্র জিনিস, মনকে শুদ্ধ করা। এই হচ্ছে জবা। আমি অনেক ফুলেরই নাম জানি না, এখানে যত রকমের ফুল আছে। তো এগুলো দেখতেও খুব ভালো লাগে। এটা হচ্ছে ছোট গাছ, একটু আগে ফুলের মধু খেলো মোহাম্মদ। তো এইখানে কাটা দিয়ে বিদ্ধ করা, যেহেতু এটা ভেঙে ভেঙে যাচ্ছিল স্তূপটা। খুব সুন্দর একটি জায়গা। তো ঈদের দিন এই জায়গাটা কানায় কানায় পূর্ণ থাকবে। তো ঈদের আগের দিনের ভিডিওটি আমার ধারণ করা। মানে আমার হচ্ছে ঈদের থেকে চাঁদ রাত বেশি ভালো লাগে, বেশি আনন্দময় মনে হয়। ঈদের দিন আসলে মনে হয় যে ঈদ চলেই গেল। শুধুমাত্র এই কারণেই মনে হয় যে চাঁদ রাতটা অনেক আনন্দের। মানে যখন ওই রমজানেরই রোজা শেষে এলো খুশির ঈদ, এই গানটা শুনি, মন পুলকিত হয়ে যায়। কিন্তু এখন এমন একটা সময় চলে আসছে, ভারাক্রান্ত মন হায় আর আগের মতো নয়। সব কিছুই যেন পরিবর্তন হয়ে গেছে, চিন্তা চেতনা ভাবনা সব কিছুই কালের পরিবর্তনে বিবর্তনে পরিবর্তন হয়ে গেছে। একসময় ঈদে কত আনন্দ করতাম, খুব ভোরে উঠে রেডি হয়ে বের হয়ে যেতাম বকশিস তোলার জন্য। সেমাই দিলে সেমাই খেতে যেতাম না, এখন বাচ্চারা দেখি সেই ট্র্যাডিশনে আছে। সবাই বকশিস নিয়েই চিন্তা করে। বাচ্চাদের আনন্দ এটাই। ধন্যবাদ সবাইকে। আজকের ঈদটা সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।